মায়াপুরের এক অদ্ভুত দৃশ্য, এত ভালো লাগছে রাত্রিবেলা, কি বলবো। পুরো মায়াপুর একদম আলোকসজ্জায় সেজে উঠেছে, কি অপূর্ব লাগছে দেখুন। এই হচ্ছে মায়াপুরের সুন্দর দৃশ্য। গরুর দুধের দই, এই যে ছবিগুলো দেখছেন এটা মায়াপুর মন্দিরের আসল ছবি, যেটা নীলের মধ্যে আছে। এখানে গীতা পাবেন, নানান রকমের বই পাবেন, বিভিন্ন রকমের মায়াপুরের ছবি পাবেন, একদম অরিজিনাল ছবি, যেগুলো অনেক সুন্দর সুন্দর ছবি আপনারা পাবেন। এই হচ্ছে প্রভুপাদ মন্দির, একদম মায়াপুর আলোয় একদম সুসজ্জিত। এই মায়াপুরেই আপনারা পেয়ে যাবেন চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। চলুন আমরা জন্মস্থানে জায়গায় ঢুকি। এটা আপনার মায়াপুর মেন মন্দির থেকে 2-3 কিলোমিটারের মধ্যে। এখানে আমি চলে এলাম, এখানে একটা ফলক আছে দেখুন। তো আমরা এই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে চলে এলাম। এই যে এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আপনারাও আসবেন, এখানে অনেক সাইট সিন আছে, আপনারা করতে পারেন। তবে আমি করছি না, আমি মেন জায়গাগুলো আপনাকে দেখাচ্ছি, যেগুলো আপনারা খুব সহজেই দেখতে পারবেন। এবং এখানে সাইট সিন করবেন না, 200-250 টাকা চাইছে, একটু বার্গেনিং করে নেবেন। কারণ এখানে অনেক, কেউ 300 টাকা চাইছে, কেউ 250, কেউ 200, সেটা আপনারা একটু দেখে নেবেন। তবে আমি 10 টাকা দিয়ে চলে এলাম মায়াপুর থেকে শ্রী চৈতন্যপ্রভুর জন্মস্থানে। এরকম চারিদিকটা ভালোই লাগবে আসলে। এটাও তো একটা তীর্থস্থান, বেশ মন্দিরটাও খুব সুন্দর। চলে আসবেন আপনারা, মোবাইল নট অ্যালাউ। দেখা যাক কি হয়।
শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, যে ছবি দেখালাম আপনাদের পদচিহ্ন, এই হচ্ছে সেই নিম গাছ, 550 বছর বেশি বয়স। এই নিম গাছ এই জায়গাটাতেই জন্মগ্রহণ করেছিলেন মহাপ্রভু চৈতন্যদেব। দেখালাম আপনাদের যে এই এটা পদচিহ্নটা একদম কাছ থেকে দেখাচ্ছি। এই হচ্ছে সেই জায়গা, 550 বছরের নিম গাছ, এইখানে জন্মেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। এই সেই পদচিহ্ন। এই ভিডিওটা মায়াপুরের এই অবধি থাক, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে। নিমাইয়ের জন্মস্থান থেকে আমার ভিডিওটা, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান থেকে আমি আমার এই ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই সঙ্গে থাকবেন, অবশ্যই দেখবেন এর দ্বিতীয় ভিডিওটা, খুব ভালো লাগবে। মায়াপুরের সম্পূর্ণ হবে ওটা, সমস্ত তথ্য থাকবে আমার এই দুটো ভিডিওতে। আপনারা অবশ্যই এটা দেখবেন। আবার দেখা হবে পরের ব্লগে। অনেক ধন্যবাদ।